নমস্কার, আমি কৃষ্ণ ডাকুয়া আর আপনারা দেখছেন খামারিদের প্রিয় ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেল। আজকের এই ভিডিওটির মধ্যে খুবই ইনফরমেটিভ একটা বিষয় নিয়ে আমি আলোচনা করব। ছোট ছাগল বাচ্চার ওটাইটিস বা কান পাকা রোগ এটি কেন হয়, হয়ে গেলে এর লক্ষণগুলি কি কি এবং তার চিকিৎসা কিভাবে করবেন, কোন কোন মেডিসিনগুলো কত পরিমাণে ব্যবহার করবেন। সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের ভালো লাগে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। সঙ্গে ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সমস্ত নতুন নতুন ছাগল খামারি উদ্যোক্তা বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। আর যে সকল দর্শক আমার চ্যানেলে নতুন, যদি ছাগল পালন এছাড়াও ছাগল পালন সম্বন্ধিত বিভিন্ন রকমের তথ্য, যেমন ছাগলের বিভিন্ন রোগ, তাদের চিকিৎসা এবং মেডিসিন সম্পর্কিত ভিডিওগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে দাবিয়ে রাখুন। চলুন তাহলে বন্ধুরা, এবারে দেরি না করে শুরু করে দেওয়া যাক আজকের এই ভিডিওটি। ডাকুয়া গোট ফার্ম ইউটিউব চ্যানেলে সমস্ত দর্শকদের জানাই স্বাগতম। বেকারত্ব দূরীকরণে আধুনিক কৃষি ও পশুপালন আলোচ্য বিষয়। পশুদের বিভিন্ন রকম রোগ, চিকিৎসা ও মেডিসিন, হোমিওপ্যাথিক, আয়ুর্বেদিক এবং অ্যালোপ্যাথিক। নমস্কার বন্ধুরা, এখন তাহলে আমি সরাসরি দেখাচ্ছি এই যে ছাগল বাচ্চাটি, এই ছাগল বাচ্চাটিরই সেই ওটাইটিস বা কান পাকা রোগ হয়েছে। দেখুন, এটি 20-22 দিনের একটি ব্ল্যাক বেঙ্গলের বাচ্চা। এই যে দেখুন, এই যে কান পাকা রোগ। তো এই যে কান পাকা রোগ এটা কেন হয়? সাধারণত ছোট ছাগল বাচ্চার কান পাকা রোগ হওয়ার মূল যেটা কারণ সেটা হচ্ছে মায়ের দুধ বা কোনোভাবে যদি কানের মধ্যে জল ঢুকে যায় তাহলে কিন্তু এই ওটাইটিস বা কান পাকা রোগটা হয়। তো শুধু ছোট ছাগল বাচ্চাদেরই হবে সেটা কোনো কথা নয়, বড় ছাগলদেরও কিন্তু এই রোগটা আমরা দেখতে পাই। যদি কানের মধ্যে জল ঢুকে যায়, এরা কিন্তু আমাদের মানুষের মতো করে জলটাকে বার করতে পারে না, আর তার কারণে সেটা ভিতরে থেকে 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 সেখানে ইনফেকশন হয়ে যায়, কান পেকে যায়, কানের মধ্যে ঘা হয়ে যায়। এবং যে সিমটম গুলো দেখে বুঝবেন সেটা হচ্ছে, যেহেতু এটা ছোট বাচ্চা, এর কিন্তু সিমটম তেমন একটা বোঝা যায় না। তবে একটা জিনিস দেখবেন, যে সাইডের কানে হবে সেই সাইডের চোখ কিন্তু বন্ধ হয়ে যাবে। দেখুন, চোখটা আপনাদেরকে দেখাচ্ছি। এই কানে হয়েছে বলে দেখুন এই চোখ দিয়ে কিন্তু জল পড়তো, পরিষ্কার বোঝা যাচ্ছে চোখ দিয়ে সবসময় জল পড়তো, চোখটাও কিন্তু অনেকটা সাদা হয়ে গেছে। আর কানটা তো দেখেই বুঝবেন, এবং সব সময় কানটা এক সাইড করে থাকে, মাথাটাকে এক সাইড করে রাখে, ওর থেকেই বোঝা যায়। আর বড় ছাগলের ক্ষেত্রে যেটা লক্ষ্য করা যায়, ছাগল যখন যোগালি করার সময় লক্ষ্য করে দেখবেন একটা সাইডে যোগালি করতে পারবেন না। খাবার যখন বার করে দু সাইডেই বার হয়ে দু গালে চলে যায়, কিন্তু একটা গালে খাবার জমে থাকে আর একটা গালের খাবার সে চিবিয়ে নেয়। তো যখনই দেখবেন যে কোনো ছাগলের এক সাইডে খাবার জমে আসে, তার মানেই বুঝবেন তার কানের মধ্যে কোনো না কোনো প্রবলেম আছে। তো এইভাবেই কিন্তু ওটাইটিস রোগকে আমরা ডায়াগনোসিস করতে পারি। এবারে ট্রিটমেন্ট নিয়ে আমরা আলোচনা করব। তো সবার প্রথমে ট্রিটমেন্ট করার আগেই আমাদের কিন্তু কানটাকে ওয়াশ করে দিতে হবে। তো ওয়াশ করার জন্য এখানে নিয়েছি আমরা হাইড্রোজেন পারঅক্সাইড, যে হাইড্রোজেন পারঅক্সাইড দিয়ে মানুষের কানকেও পরিষ্কার করা হয়। তো কানের ভিতরে যেহেতু নোংরা আছে, সেই নোংরাটিকেই বার করার জন্য কিন্তু এই হাইড্রোজেন পারঅক্সাইড আমরা ব্যবহার করব। তো চলুন, হাইড্রোজেন পারঅক্সাইড ব্যবহার আমরা কিভাবে করব। মানুষের কানে যেভাবে ঢেলে দেওয়া হয়, ছাগলের কানেও কিন্তু ঠিক একইভাবে একটা পরিমাণ অনুযায়ী ঢেলে দেবো আমরা। হাইড্রোজেন পারঅক্সাইড আমরা কানের মধ্যে ঢেলে দেবো। ঢেলে দেওয়ার পর কয়েক সেকেন্ড, 20 থেকে 30 সেকেন্ড রাখার পর সে কানটাকে উল্টো করে দিতে হবে। এটা যখনই ঢেলে দেবো দেখবেন ফেনা উঠবে, ভাত রান্নার সময় যেরকম ভাতে টকবক করে ফেনা ওঠে সেরকম ফেনা উঠবে। তো দেখুন, বাচ্চাটাকে টাইট করে ধরে আমরা মেডিসিনটা ঢেলে দিচ্ছি। আরো 5 নেই দেখি। মোটামুটি 20 থেকে 30 সেকেন্ড আমরা রাখলাম। এবারে কানটাকে আমরা উল্টো করে দেব। তাহলে দেখুন এই যে নোংরাটা বেরিয়ে যাচ্ছে, প্রচন্ড পরিমাণে নোংরা, এই নোংরাটা কিন্তু বেরিয়ে যাচ্ছে। দেখুন কতটা নোংরা। কানের ভিতরে এই যে পুঁজগুলো, এই পুঁজগুলো জমেছিল। এই নোংরা যদি পরিষ্কার না করেই আমরা কোনো ট্রিটমেন্ট করি, কোনো কিন্তু ফল হবে না। এর জন্য নোংরাটাকে পরিষ্কার করেই ট্রিটমেন্ট করতে হবে। এরপরেও কিন্তু আমরা বেটাডাইন দিয়ে বাইরের যে ঘাগুলো সেগুলো একটু পরিষ্কার করে দেব। আমরা
হাইড্রোজেন পার অক্সাইড দিয়ে ভিতরটা পরিষ্কার করে দিলাম। এবার বাইরে যে ঘা ঘা বোঝা যাচ্ছে সেটা কিন্তু আমরা এই বেটাডাইন দিয়েই পরিষ্কার করে দেব। এই যে দেখুন ঘা পুঁজ বেরোচ্ছে, যেহেতু পুঁজ লেগে লেগে এই সমস্ত জায়গায় ঘা হয়ে গেছে, এটাকেও আমরা এই বেটাডাইন দিয়ে যতটা সম্ভব, যতটা ভিতরে আমরা পারি পরিষ্কার করে দেব। এবারে কথা হচ্ছে কানের মধ্যে কোন মেডিসিন ব্যবহার করবেন। দেখুন এইখানে আমরা সিপ্রোফ্লক্সাসিন অ্যান্ড ডেক্সামেথাজোন যে আই এবং এয়ার ড্রপ হয়, সেই আই এবং এয়ার ড্রপটা আমরা ব্যবহার করব। তো কানের মধ্যে এটা 2 ফোঁটা করে দিতে হবে, এই যে আই অ্যান্ড এয়ার ড্রপ। এবারে ইনজেকশন, আমরা কি কি ইনজেকশন করব। একটা কোস্টেরয়েড মেডিসিন ডেক্সোনা, এই ডেক্সোনা ব্যবহার করব 0.5 ml। প্রচন্ড ব্যথা আছে এর জন্য কেটোপ্রফেন, কেটপ ইনজেকশন ব্যবহার করব 1 ml। এছাড়াও আমরা একটা অ্যান্টিবায়োটিক ব্যবহার করব, এখানে টাইলোসিন ব্যবহার করতেছি, এটাও 1 ml ব্যবহার করব। এছাড়াও কিন্তু এখানে ব্যবহার করব আমরা ট্রাইভিভেট এম। এই কয়েকটা মেডিসিন আমরা ব্যবহার করব কন্টিনিউ 3 থেকে 5 দিন, যতদিন না ঘা সম্পূর্ণ শুকাচ্ছে। আমাদের প্রত্যেক দিন ড্রেসিং করাতে হবে। তো এইভাবেই আমরা ট্রিটমেন্ট করব। দর্শক বন্ধুরা, ভিডিওটি দেখে আশা করি আপনারা বুঝতে পারলেন একে কিভাবে চিকিৎসা করতে হবে। যত ছোট বাচ্চা হোক নাই কেন তাকে কিন্তু আমরা ইনজেকশন করতে পারবো, কারণ ট্যাবলেট খাওয়ানো একটা ঝামেলা, দ্বিতীয় ট্যাবলেট নষ্ট করে দিচ্ছে বেশিরভাগটা, আর ইনজেকশন করলে নষ্ট হচ্ছে না, এতে ঝামেলাটা কম এবং খুব ফাস্ট কাজ করবে। তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। যদি আরো কোনো বিষয়ের উপর আপনারা ভিডিও দেখতে চান কমেন্টে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উপর নির্ভর করে ভিডিওগুলি বানানোর জন্য। তো আজকের ভিডিওতে আর সময় নিচ্ছি না, এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তীতে নতুন আরেকটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণে আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ, জয় ভারত।